আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু এতটা ভালো নেই। প্রচুর ঠান্ডা, জ্বর, কি বলবো। আজকে আমি গ্রামের বাড়ি থেকে চলে আসছি শহরে। এসে কিছু অল্প বাজার করলাম, সেই বাজারগুলো এখন ফ্রিজে তুলে রাখতেছি। যেগুলো রান্না করব সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো না লাগবে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। সবাই আমাকে জিজ্ঞেস করবেন ডিমের কাঁচিতে লেবু কি করব। আমার ফ্রিজটা তো ছোট, সেই জন্য ডিমের কাঁচিতেই লেবুগুলো রেখে দিয়েছি। দেখেন, হাফ কেজি চিচিঙ্গা নিয়েছি, তাও আবার দুইটা দুইটা চিচিঙ্গায় হয়ে গেছে। এখন আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, আমি বিলম্বা কিনে নিয়ে আসছি। এই ফলটা এত টক, মানে কি বলবো, যারা টক খেতে পছন্দ করেন এই ফলটা কিনে খাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় না, মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। তো ওইখানে আমি অল্প কিছু রেখে এগুলো বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, না হলে বাইরে রাখলে একটু হুটা হুটা ভাব হয়ে যাবে, সেই জন্য আর আমি করলাম না। আর কিছু শশা নিয়ে আসছি বাজার থেকে। আসলে দুপুরবেলা শশা দিয়ে ভাত না খেলে ভালো লাগে না, আর আমার বাচ্চার তো খুবই পছন্দ শশা দিয়ে ভাত খেতে, তাদের বলে খুব ভালো লাগে। যেহেতু ভাত খায় না, অল্প অল্প যাই খায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি মাছ, যাকে আপনারা অনেকেই চাপা শুটকি বলে চিনেন। আমি ওই চাপা শুটকি, আর এখানে নিয়ে নিয়েছি গরিবের ইলিশ। আসলে 1700, 2000, 3000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খেতে পারবো না, কি আর বলবো, গরিব মানুষ। সেই জন্য গরিবের ইলিশটাই নিয়ে আসছি, যেটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেতে পারবো, সেই মাছটা নিয়ে আসছি। কিন্তু এই মাছটা আমার কাছে ভালোই লাগে, বেগুন দিয়ে বা ভাজি করে রান্না করলে। যেভাবে রান্না করি না কেন, আমার কাছে খুব ভালো লাগে। তো মাছের আঁশগুলা ছাড়িয়ে তারপর আমি আজকে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, মাছ ভাজি করব, চিচিঙ্গা ভাজি করব। তো আমার বাচ্চা আবার চিচিঙ্গা ভাজি খুব পছন্দ করে, সেই জন্য চিচিঙ্গা ভাজি করব। আর ঢেঁড়সগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আরেকটা বিষয় কি আপনারা দেখেছেন, শহরে মানে মাছ কুটলে বা তরকারি কুটলে কত যত্ন সহকারে ওটা উঠিয়ে পলিতে রেখে বেঁধে আবার ওইটা ময়লার বালতিতে রাখতে হয়। আর গ্রামের বাড়ি হলে কি করতাম, এটা নিয়ে একটা গাতায় বা বাহিরে কোনো জায়গায় ফেলে দিতাম। আর এখানে দেখেন কত যত্ন সহকারে, মাছের থেকেও যত্ন সহকারে রাখতে হয়, কি আর বলবো। এখন আমি এখানে বেগুনগুলা কুটে নিচ্ছি। আজকে আমি আসার সময় এত তাড়াহুড়া করে আসছি যে বাড়িতে কিন্তু বেগুন গাছ ছিল, বা বেগুন নিয়ে আসতে পারতাম, কিন্তু আসলে তাড়াহুড়ার কারণে নিয়ে আসতে পারি নাই। বাসায় এসে তারপরে মনে হলো, সেই জন্য আমি হাফ কেজি বেগুন নিয়ে আসছি, কারণ বাড়িতে গেলে আবার নিয়ে আসবো। প্রতি সপ্তাহে আমার গ্রামের বাড়িতে যাওয়া হয়, সেই জন্য আর বেশি বাজার করি না। আসলে আবার দেখা যায় বাচ্চাদের স্কুল সোমবার দিন বন্ধ থাকবে, সেজন্য আমি আরও অল্প বাজার করেছি, যেন কালকের দিনটা খেয়ে তারপরে আমি চলে যেতে পারি। তো আমার বাচ্চা বলছিল যে আম্মু মোবাইল দেখবো, তো আমি বললাম না, মোবাইল দেখা যাবে না, এখন একটু পড়তে বসো। তাই চলে গেছে। আমার মাঝে মাঝে ওদের মানে জিনিসগুলো দেখে আমার খুব হাসি পায়। দুই ভাই বোনে ঝগড়াঝাটি, মানে কি একটা অবস্থা, কি বলবো। দুইজন বাচ্চা সারাটা দিন মনে করেন আমাকে মাতিয়ে রেখে। তো আমি পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখেন আমি মাছ ভাজি করে নিয়েছি, আর এখানে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ভাত রান্না করেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সিমি লাইফস্টাইল থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।